সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি আজকে একটা এমসিকিউ সম্পর্কে আলোচনা করব, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে মুসলিমউদ্দিন মহাবিদ্যালয় আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট সামনে বার্ষিক পরীক্ষার জন্য। দেখো, প্রথম প্রশ্নটা আমি বলছি যে পি ব্লক, ডি ব্লক, এফ ও এস ব্লকের মৌল সংখ্যা। দেখো, পি ব্লকের মৌল সংখ্যা 36, ডি ব্লকের মৌল সংখ্যা 41, এবং এফ নাম্বার অফ এফ ব্লক হলো 27, এবং এস ব্লক হলো 14। বুঝেছো তোমরা? এবার দ্বিতীয়টা দেখো, আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় এবং পোলার প্রকৃতি, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। এগুলো হলো আয়নিক যৌগের ধর্ম। বুঝেছো? এবার আমি চলে যাচ্ছি, এই ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই তিনটা অ্যাসিডের ক্ষারকত্ব কত? দেখো, ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব 3, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষারকত্ব 2, এবং নাইট্রিক অ্যাসিডের ক্ষারকত্ব 1। কারণ হইল এ এই তিনটা হাইড্রোক্সিল গ্রুপকে প্রশমিত করতে পারবে, এ দুটোকে করতে পারবে হাইড্রোক্সিল মূলককে প্রশমিত, এ একটা হাইড্রোক্সিল মূলককে প্রশমিত করতে পারবে। বুঝেছো ব্যাপারটা? এবার দেখো, নিম্নের কোনটি গ্রহণযোগ্য? দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয়, তাহলে এল এর মান হবে 0, এম এর মান হবে 0, এবং এস এর মান হবে প্লাস মাইনাস হাফ। তাহলে এটা থাকতে পারে 1, 0, 0 এবং প্লাস মাইনাস হাফ। এই সেটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হলো এন এর ক্ষেত্রে, এন 1 যখন। এবার ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এবং কপার আয়ন, জিঙ্ক আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, এদের সাধারণ বিকারক হইল, ক্যালসিয়ামের জন্য হলো অ্যামোনিয়াম অক্সালেট, আর সোডিয়ামের জন্য হলো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, আর কপার, জিঙ্ক, এদের জন্য হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। এগুলো সাধারণ। আর অ্যালুমিনিয়ামের জন্য হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। কারণ এগুলো হলো কমন বিকারক। এই বিকারকগুলো দ্বারা এই মৌলগুলো শনাক্তকরণ করা সম্ভব। শুনেছ? এবং এই যে 5টা আমি এমসিকিউ দিলাম, এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি যত্ন সহকারে করো, এগুলা থেকে তোমরা অনেক জিনিস কমন পাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।